হাতাই দেখো তো পাঙ্গাস এরও পাঙ্গাস এটা তো মানে পাঙ্গাস। স্পর্শ করে শুধু পাঙ্গাস মাছটাই চেনে এরা। না এটা ভালো একটা বলতে পারবো না। বাজারে মানুষ দেখে শুনে কেনে, কিন্তু এদিন এ বাজারে এরা কিনেছে গন্ধ শুকে স্পর্শ করে। আজকে বাজারের দায়িত্ব তোমাগো। আল্লাহ মানি কির গোস্ত এটা খাসি খাসির গোস্ত সর্বনাশ। বই লাগে হ্যাঁ বই লাগে দাঁত ভয় লাগে। এটা মুরগি মুরগি এটা মুরগি ভালোই বড় আছে অনেকটা। পাঙ্গাসটা একটু বেশি খাওয়াই, এই জন্য সব মাছকে ওরা বলতেছে পাঙ্গাস। একটা দারুণ ব্যাপার খেয়াল করলাম, কোনো বিক্রেতাই এদিনটায় এদের ঠকানোর চেষ্টা করেনি। মাপে একটু হলেও বেশি দিয়েছে, মাংস বেছে দিয়েছে, মাছটা নিজেরাই দেখে দিয়েছে। খাইবে কারা দেখছেন নি? 500 করে বেছেন, আগে 50 কমাই দিচ্ছেন। বড় 2 রুই মাছ কিনলেন দেখে শুনে। সেই মাছের কানকোয় রশি লাগিয়ে ঝুলিয়ে নেওয়া হলো, কারণ অনেকেই তো দেখবে। আজ কারা দেখবে, গল্পে ঢুকে চলুন। পাঙ্গাস মাছ? হ্যাঁ এটা কি মাছ রবিউল? হ্যাঁ এটা পাঙ্গাস না? কি মাছ এটা বলো? হ্যাঁ রুই মাছ। আলামিন ধরো তো একটু, ধরে দাও ধরে ধরে। কি মাছ দোস্ত? জি আলহামদুলিল্লাহ। কি মাছ? জেতা মাছ তোমার কি কি মাছ? হ্যাঁ কেমনে বুঝলা? সাইমন জি একটু ধরে দেখ, একটু ধরে দেখ। পাঙ্গাস মাছ। পাঙ্গাস আগে ধরে দেখ বেটা। হাত দে হাত দে হাত দে। না ধর, জেতা না, মরা। কি মাছ দাও তো? হ্যাঁ কি ভয় পাও কা মাছের? এই বেটা ভয় পায় না কি মাছ? এটা রুই মাছ হ্যাঁ তাই? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুশি তোমরা? হ্যাঁ জি। আজকে খাওয়া নেবে ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ কি কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় পরপর 2 বার দেশের 1 নম্বর এসি ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন এয়ার কন্ডিশনার। বড় কিন্তু শিলে বেলা খাওয়াবো দেখ, অনেক বড় বড় মাছ। বুঝলা কেমনে বড় মাছ? হ্যাঁ বুঝলা কেমনে? এই একটু ধরছি তো, ধরছি এর বুঝছে না তো। লেস খুঁজে পাওনি? লেস লেস কই দেখো তো লেস। এই যে এই যে লেস, এই যে লেস কই লেস? হ্যাঁ এই যে মাশাআল্লাহ। হ্যাঁ রবিউলের মতন মোটামুটি হইব নাকি? না রবিউল তোমার মতন হইব? এটা কত বড়? তোমার সমান হবে নাকি? না ওজন বেশি। এত বড় মাছ তুমি আর কোন সময় দেখছো? না হ্যাঁ তো না, প্রথম দেখলাম, তাই? ফার্স্ট দেখছি। আর দেখো নাই? জি না মাশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ। ওরে বাবা হাত দাও আগুনি, হাত দাও। দেই 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 স্যার স্যার আমি নিয়ে আসি। এটা মারি হুজুর আপনি হাত দাও। খাওয়ান হবে আজকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাকি? মাশাআল্লাহ। মানুষ লাভ ছাড়া কোনো কাজই করে না। আমি সর্বপ্রথম লাভ দেখি যে দুনিয়াতে তো চিরকাল থাকবো না, একদিন চলেই যেতে হবে। এই যে বাচ্চাগুলো চোখে দেখেন, আপনি যদি ওদের কি প্রশ্ন করেন, হাদিসে কুরসির ভিতরে আসছে যে একজন অন্ধ ব্যক্তি ঈমান নিয়ে মারা গেলে সে জান্নাতে যাবে। এই প্রত্যেকটা বাচ্চাই বলে আল্লাহ যদি জান্নাত দেয় তো হুজুর আপনাকে নিয়ে যাবো। তো এই কথাটা ওরা হামেশাই বলে। হ্যাঁ তো এই যে আসলে আমার তো আর সন্তান না, আমার রক্ত না, কিন্তু তারপর আমাকে রক্তের মতন ওরাও ভালোবাসে, আমিও ওদেরকে আমার রক্তের মতনই ভালোবাসি, কারণ আমার বেশিরভাগ সময়টাই ওদের কাছেই যায়। ফ্যামিলিতেও আপনার অন্ধ ছেলেদেরকে দাওয়াত দিলে কখনো অন্ধ ছেলেদেরকে দাওয়াতেও নেওয়া যায় না, নিজের আত্মীয় স্বজনের সামনে উপস্থাপন করে না। এরকম ফ্যামিলি আমরা পেয়েছি, এমন বাচ্চাও পেয়েছি যে তাকে ঘর থেকেই বের করেন। আমি যদি একটা বাচ্চাকে নিয়ে আসি, ও কিন্তু আপনাদের এই যে ভিডিওটা না, যে আমার আগের যে ভিডিওটা গেল, এই ভিডিওটা দেখেই কিন্তু ও আসছে। তো এটা একটা মেসেজ, আপনাদের ভিডিওর মাধ্যমে খবর পাইছে। দেখেন ওরে টাচ করলে, ওরে ধরলে কিন্তু অন্য মানুষকে, এটার কারণ কি জানেন? ওরে কিন্তু একটা আবদ্ধ জায়গায় রাখা হয়েছে, ওরে কিন্তু মানুষের সাথে মিলতে দেয় না জন্মের পর থেকে। এই জন্য ওকে যদি আপনি ধরেন না, ও হাতটাকে সিটা মারবে। এখন একটু স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে, কিন্তু ওরে কেউ টাচই করতে পারতো না আমাদের শুরুতে। এই দেখছেন এই যে ওরা আমি ধরছিও কিন্তু হাতটা ছাড়াই নিতেছে। আমাদের ধরেন 70-80 কেজি শরীরে ওজন আছে, ধরেন আমার গায়ে বেশ 63-64 কেজি ওজন আছে। তো আমার চোখের ওজনটা কত হবে জানেন? 6 আউন্স বা 5 আউন্স, মানে এটা আপনি গ্রামের থেকেও কম, মানে আমাদের চোখের। তো আপনি দেখেন এই পুরো শরীরের মধ্যে এই ছোট্ট একটু জিনিস যদি না থাকে, তো পুরো পৃথিবীটা আপনার কাছে অন্ধকার, একদম পুরোটাই। আপনি মানে এই যে এখান থেকে সিঁড়ি থেকে নামবেন, আপনি কারো সাহায্য ছাড়া নামতে পারবেন না। ওরা কখনো বলে না যে আমরা চোখ দিয়ে দেখি। এইটা খুব, আমি ওই দিনকারও জিজ্ঞাসা করলাম, এই তোমরা আল্লাহর কাছে দোয়া করো না চোখের জন্য? কারণ যদি 50-60 বছর জিন্দেগি তো কেটেই যাবে, তো এই চোখ দিয়ে হবে কি? দিলে কি আর না দিলে কি? দেখতে তো সবারই মন চায় ভাই, কার না মন চায়? আপনাকে যদি 1 ঘন্টার জন্য বলা হয় যে চোখ অফ রাখো, তো এটা তো
অসম্ভব একটা কাজ না, এটা তো কঠিন কাজ। আলহামদুলিল্লাহ আমি এই বাচ্চাদেরকে মাঝে মাঝেই প্রশ্ন করি, যেমন সবে বলতে রাত্রে গেছে যে দোয়া কবুলের রাত, তোমরা এটা দোয়া করো না, তো এরা নিজের চোখের আলোর জন্য কখনোই দোয়া করে না, কারণ এইটাও তারা বুঝে গেছে অলরেডি যে আসলে এই দোয়াটা করলে মনে হয় অবঞ্চিত হবে, মা এইটা মনে করে ওই রকম গ্রহণযোগ্যতা পাবে না বা আল্লাহ হয়তো কবুল করবে না, আমার যেটা মনে হয় এই জন্য ওরা করে না। আর মন থেকে এটাও হতে পারে যে আল্লাহ যেহেতু একটা সময় আমাদের নিয়েই গেছে, টাইম মোটামুটি ধরেন এই বাচ্চাটার বয়স 12-13 হয়ে গেছে, মোটামুটি ওর বয়স থেকে 12-13 বছর, এখন বলে যে বাকি জীবনটা ইনশাল্লাহ এভাবেই কেটে যাবে, আমাদের হুজুর এই চোখের দরকার নাই, দুনিয়া থেকে কোনো রকম ওই পারে গেলেই তো আমরা মানে আমাদের জন্য একটা সার্টিফিকেট আছে, তো সেই হিসেবে ভালোই ভাই আপনার, আমি তো চোখের দ্বারাই গুণাটা বেশি করি। না খাওয়াই দিতে মানে নাও এই খাও, মাশাআল্লাহ। কেমন লাগে? ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। ঠিক মতন? জি হ্যাঁ জি। আমেরিকা প্রবাসী একজন ওমান প্রবাসী আর বাংলাদেশের এক দম্পতি আজকের মাদ্রাসার খাবারের আয়োজনটি করেছেন। নাম এবং ঠিকানা প্রকাশে অনিচ্ছুক তারা। কৃতজ্ঞতা তাদের জন্য। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য সহজ করে দেন। আর অমা মিং দাব্বাতিং ফিল আরদিল্লা আলাল্লাহি রিজকুহা, যে প্রত্যেক প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। দেখেন এই যে এতগুলো মানুষ এখন এখানে খাইতেছে থাকতেছে, শুরুটা কিন্তু এরকম ছিল না, শুরুটা একদম কষ্টকর, ছোট্ট একটু জায়গা নিয়ে আর ছোট্ট একটু জায়গা ভাড়া নিয়ে তারপর আমরা শুরু করছি অল্প টাকার মধ্যে। তখন আমার ধরেন মাসিক খরচ কত যাইতো 8-10 হাজার টাকা, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার প্রত্যেক মাসে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হচ্ছে মাদ্রাসায় প্রত্যেক মাসে। সেই ব্যবস্থাপনাও আল্লাহ পাক করে দিচ্ছে, বাচ্চাদের জন্য কিন্তু টোটালি ফ্রি ব্যবস্থাপনা। আমরা আপনাকে আগেও বলছি এখনও বলি, আর আলহামদুলিল্লাহ ভিডিও দেখে অনেক বাচ্চাই আসছে। হ্যাঁ মিষ্টি খাইবে কে কে মিষ্টি? আমগো তো লাগে বিল্ডিং মাদ্রাসায়, কি লাগবে তোমার? এই কালারাই দিছি, হয়েছে? জি। কালো মাছটি আপনি বোঝেন কেমনে, কোনটা কালো কোনটা সাদা? এই যে এটা কি এটা কি? কালোটা সাদাটা আর কি বেশি মিষ্টি আর সাদাটা একটু গোল, আর কালোটা একটু লম্বা, তার জন্য বুঝতে পারি। খাইছো? জি। আর লাগবো? হ্যাঁ এই রে বাবা, দুইটা না তো, একটা পাইবা। নাও 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 নাও, একটা নাও।